অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? প্রথম দফায় বিজেপির মাথা, ঘাড়, হাত পা ভাঙবো। দ্বিতীয় দফায় ঘাড় আর মেরুদণ্ড ভেঙে বলহরি হরিবোল বহিরাগতদের খাটে তোল বলে বিজেপিকে বিদায় দেব। রায়নার সভা থেকে এই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটে বিজেপিকে মারের নিদান তৃণমূল সেনাপতির। প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের কি প্রতিক্রিয়া বিজেপির? আমরা কথা বলেছিলাম বিজেপির প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে, তার বক্তব্য শোনাবো আপনাদের, এবং এর পাশাপাশি সিপিআইএম এর শতরূপ ঘোষ কি বলছেন তাও শোনাবো। যে ধরনের প্ররোচনামূলক বক্তব্য তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সবাই বলছে, পশ্চিমবঙ্গের মানুষ তাকে গ্রাহ্য করবে না। এবং পশ্চিমবঙ্গের মানুষ এই কারণেই, এই উদ্ধত্তের কারণেই তৃণমূলের পাশে আর নেই। শুধুমাত্র প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূলের লোকজন পশ্চিমবঙ্গের বাঙালির ওপরে অত্যাচার শানিয়ে কোন রকমের 1.5 দশক সরকার টিকিয়ে রাখতে পেরেছিলেন, আর পারবেন না। নিশ্চিত থাকুন 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না, তৃণমূল আর নেই, বিজেপির সরকার তৈরি হতে চলেছে। বিজেপি চাইলে অভিষেক ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারতো। এই যে বেশি ঘাট ধাক্কা করছে না, বিজেপি চাইলে অভিষেককে ঘাট ধাক্কা দিয়ে জেলে ঢোকাতে পারতো। বিজেপির কাছে জেলে ঢোকার ঘাট ধাক্কাটা খায়নি, তার বিনিময়ে বিজেপিকে পশ্চিমবাংলায় ঘরবাড়ি করে দিতে হয়েছে। অবশ্য ফাঁকা ডায়লগবাজি, যাদের হাত ধরে বিজেপি এলো তারাই আবার বিজেপিকে তাড়াবে, হবে না। বিজেপিকে তাড়াবো পশ্চিমবাংলা থেকে, আমরা তাড়াবো বিজেপিকে। পশ্চিমবাংলার ভেতর আবার বিজেপি শূন্য হবে, পশ্চিমবাংলা আবার আরএসএস এবং জামাতিদের হাত থেকে বাংলা মুক্ত হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।